নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো নাজিম জয় বলে একজন মানে বাংলাদেশের একজন অভিনেতা রয়েছে। তো তিনি সাকিব খানের বরবাদ সিনেমাটা দেখেছেন এবং দেখার পর তিনি কি বললেন সেটা নিয়ে হবে আজকের আলোচনা। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো তিনি শুরুতে একটাই কথা বলেছেন যে সাকিব খানের বরবাদ ভাই মিস করা যাবে না। যখন সিনেমাটা দেখতে বসেছিলাম জাস্ট এক সেকেন্ড চোখ সরাতে পারিনি। সাকিব খানের কি পারফরমেন্স, কি ডায়লগ, কি অ্যাটেনশন ভাই, পুরো একটা মিনিটের জন্য আমি সেখান থেকে চোখ সরাতে পারিনি। এবার সে সেটা মিথ্যে বলছে না সত্য বলতে আমি জানি না, বাট সে তো বলেছে। এবং পাশাপাশি তিনি বলেছেন এই ধরনের গরমাগরম ছবি তো এখন চলবে, এই ধরনের ছবি তো চাই। তো এটা থেকে বোঝা যাচ্ছে যে তিনি কিন্তু এই ছবিটা তার কিন্তু খুব ভালো লেগেছে। ভালো না লাগলে কোনো মানুষ কিন্তু একটা ছবি নিয়ে কিন্তু এত ভালো ভালো কথা বলবে না। এবার সাকিব খানের পারফরমেন্স যে ছবির মধ্যে বিগত আমরা কয়েকটা ছবিতে দেখছি, প্রিয়তমার পর থেকে সাকিব খানের ছবিগুলো যে আমরা দেখি, তো সাকিব খানের ছবি করার ধরন চেঞ্জ হয়েছে, সাকিব খানের অভিনয়ের বিষয়বস্তুটা চেঞ্জ হয়েছে, এবং সাকিব খান প্রত্যেকটা ছবিতে নিজেকে বিভিন্ন লুকে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন রকমভাবে নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা করেছেন। এবং আমরা ছবি নিয়ে যাই ক্রিটিসাইজ করেছি কয়েকটা ছবি নিয়ে, বাট সেই ছবিতে কখনোই সাকিব খানের অভিনয় নিয়ে বা সাকিব খানের ছবি নিয়ে কিন্তু আমরা কোনো রকম কোনো প্রশ্ন করতে পারিনি। তার কারণ হচ্ছে একটাই, কারণ সাকিব খান এখন যে ধরনের স্ক্রিপ্ট চয়েস করছে, কে ধরনের সিনেমার ক্যারেক্টার বাসছে, সেগুলো সত্যিই দুর্দান্ত, এবং সেখানে সাকিব খান সেই ক্যারেক্টারটা দুর্দান্তভাবে প্লে করছে, দুর্দান্তভাবে। এবং সাকিব খানের বরবাদও তার মধ্যে ব্যতিক্রম যাবে বলে আমার মনে হয় না। এবং বরবাদ আমি বলছি তো দেখতে চাই, বাট দেখতে পাচ্ছি না, এটা আমার কপাল খারাপ। কিন্তু আমাদের এখানে রিলিজ হয়নি। তো সত্যি কথা বলছি, প্রচণ্ড ইচ্ছা ছিল সাকিব খানের বরবাদ সিনেমাটা দেখার, বাট দেখতে এখনও পাইনি। জানি না কবে দেখতে পাবো, যবেই দেখতে পাবো সেটা আপনাদেরকে জানিয়ে দেবো রিভিউ করে কেমন লেগেছে। বাট যা যা শুনতে পাচ্ছি বা যা বলছে মানুষজন বা লোকজনে, সেটা থেকে তো এক ছবিটা নিয়ে এক্সাইটেড তো জাগছি। এবং পাশাপাশি ছবিটার যে শো বা হলগুলোতে যে পরিমাণ রেসপন্স, এবং ছবিটা রিপিট অডিয়েন্স কিন্তু বারবার যাচ্ছে, এটা একটা ভালো দিক। দেখুন, একটা ছবি মানুষ একবার দেখতে চায় তারপরে কিন্তু মানুষ যায় না, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে কি যে রিপিট অডিয়েন্স, অর্থাৎ যে মানুষটা একবার দেখে এসছে সে আবারও কিন্তু পরবর্তী সময় সিনেমাটা দেখতে যাচ্ছে। এটা কিন্তু ছবিটার ক্ষেত্রে একটা ভালো সাইন, এবং যে কারণে আমার মনে হচ্ছে ছবিটা মারাত্মক একটা কালেকশন করবে, মারাত্মক কালেকশন করবে, এটুকু শিওর। তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।